আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ডিমের ইউনিক একটা তরকারি, আর খুব সহজভাবে তৈরি করেছি। এটা কিন্তু একবার তৈরি করার পর বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর এই তরকারিটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই তরকারিটা রান্না করেছি দেখে নিই। এইখানে আজকে তরকারিটা রান্না করার জন্য ৪ টা ডিম ভেঙে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু গুটিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ কুচি। তারপর এখানে দিয়ে দিয়েছি ২ টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা ডিমটাকে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে ওখান থেকে আমি অর্ধেকটা ডিম প্রথমে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি ডিমটাকে ভালোভাবে ছড়িয়ে ফোল্ড করে নিব। কেউ চাইলে কিন্তু এটা এমনিতেও উল্টে তারপর টুকরো করে নিতে পারেন। তবে এইভাবে ফোল্ড করে নিলে কিন্তু ডিমটা রান্না করার পর খেতে ভালো লাগে। এজন্য আমি ফোল্ড করে নিয়ে তারপর মাঝখান দিয়ে এরকম টুকরা করে নিচ্ছি। তো এরপর যে ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে বাকি ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ওই ডিমটাও কিন্তু এইভাবে ছড়িয়ে দিব। এক পাশটা যখন হয়ে যাবে তখন কিন্তু অন্য পাশটা ফোল্ড করে আমি এই ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। এই তো এই ডিমটা কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি আর কিছুটা সময় উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি টুকরো করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সম্পূর্ণ ডিমটাই কিন্তু ভেজে তারপর তুলে নিয়েছি। এই পর্যায়ে সেই ডিম ভাজা তেলে এখন আমি দিয়ে দিয়েছি আগে থেকে ছিলে কেটে রাখা আলু। আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপর টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তারপর এখানে আলুগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ আর আলুটা একই সাথে ভেজে নেব। এতে করে কিন্তু রান্নার সময়টা একটু কম লাগবে। এইভাবে করে উল্টে পাল্টে পেঁয়াজ আলুটা আমি প্রায় ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। একটু ঢাকা দিয়ে দিব, এতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা একদমই বাদামি কালার হয়ে গিয়েছে। আর এদিকে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও তেলের সাথে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। তারপরে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমরা ডিমে লবণ দিয়েছি, আলুতে লবণ দিয়েছি, এজন্য লবণের পরিমাণটা কম দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ আমি মশলাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ৩ টা মাঝারি সাইজের টমেটো। টমেটোগুলোকে ধুয়ে আমি কিউব করে কেটে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ আলু আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। যে পর্যন্ত না আলু আর টমেটো থেকে উপরে তেল ভেসে না আসছে, ঠিক ওই পর্যায়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এদিকে কিন্তু কষাতে কষাতে প্রায় আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি পানি, আর পানি দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ১০ মিনিটের মতো। এরই মাঝে কিন্তু আমি ২ থেকে ৩ বার আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর খেয়াল রাখতে হবে যাতে পুরোপুরি আলুর ঝোলটা টেনে না যায়। ঠিক যখন এই পর্যায়ে মিডিয়াম এতে আছে পানির ঝোলটা, এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব ৫ মিনিটের মতো। ৫ মিনিটের মধ্যে কিন্তু আলুর ঝোলটা টেনে একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। আর এরই ফাঁকে আমি আবার লবণটাও চেক করে নিয়েছি। তো এখানে সামান্য পরিমাণ একটু লবণ দেওয়ার ছিল, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ফ্লেভারের জন্য ২-৩ টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের নতুন কায়দায় ঝটপট ডিম কারি বা ডিম তরকারি। এই তরকারিটা খেতে কি যে মজা হয়েছিল, তৈরি না করলে বুঝতে পারবেন না। এটা কিন্তু পরোটা, ভাত যেকোনো খাবার সাথে খেতে দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আশা করছি আজকের রেসিপি সহজ লেগেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে যায়, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।